নমস্কার। শুভ নববর্ষ। আমরা বঙ্গাব্দ অনুযায়ী 1433-এ প্রবেশ করব। নববর্ষের প্রীতি শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, বাকিদের আমার ভালোবাসা। একটাই কথা বলা, আমরা যেন সারাটা বছর সবচেয়ে দামি যে ঐশ্বর্য শান্তি, সেই শান্তি বিরাজ করুক আমাদের জীবনে, আমাদের সংসারে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের মননে শান্তি বিরাজ করুক সারাটা বছর। অন্তত সর্বশক্তিমানের কাছে সেই প্রার্থনা আমি সবার জন্য করছি। অন্তত 1433 পুরোটাই যেন আমরা সে শান্তিটা যেন পাই। আর নববর্ষ নিয়ে খুব সংক্ষিপ্ত দু একটা কথা বলি, যতটুকু আমার মনে আছে। আমার কাছে মনে হয় এই যে চৈত্রের একটা সময়, যেটা হচ্ছে আমার দেশের উৎসব, ওই যে দোল, তার পরবর্তী সময় শিবরাত্রি, এই বাচ্চা ফাল্গুন মাসের এটা, তারপর চৈত মাসে শুরু হয়ে গেল বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, নীল ষষ্ঠী, গাজন, চড়ক, নববর্ষ। এই পুরো যে উৎসবের একটা সিরিজ, আমরা ভাবি শরৎকাল একটা যেন উৎসবের মরশুম। না, আমরা যদি আমাদের আদি সময়টাকে নিয়ে ভাবি, আমাদের উৎসবের মূল মরশুমটা অর্থাৎ আদিকালে, তুমি যে কপিল মুনি, যারা আমাদের ইতিহাস, এই মুনি ঋষিদের যে উৎসবের সময়টা, সেটা কিন্তু এই চৈত মাসই ছিল। এবং এটাই হচ্ছে উৎসবের মরশুম। কারণ রাবণ, তিনি তো আমার দেশের মাটির সন্তান। আবার বলা হয় রামচন্দ্র তো আসছেন বাইরে থেকে, আর্য, লড়াইটা তো আর্য আর অনার্য। তার যে বাসন্তী পুজো, সেটাই তো বাসন্তী পুজো। কারণ শরৎটা তো আমরা নিজেরাই বলছি অকাল বোধন, অর্থাৎ ওই বোধনটা তো অকালে হয়েছিল। সেটা চৈত মাস হচ্ছে আমাদের উৎসবের মাস। আমাদের দেবাদিদেব মহাদেব, তার চড়ক, তার গাজন, তার নীল ষষ্ঠী, এবং সর্বোপরি হচ্ছে নববর্ষ। এটা সম্রাট আকবরের আমলে ওই ফসলি অনুযায়ী, অর্থাৎ চৈত মাস মানে নবান্নটা হতো অগ্রহায়ণের পরে। নবান্নর পরে কি হতো, ফসলটা উঠতো, কিন্তু ফসলটা ওঠার পরে অনেকটা আগে, এই অগ্রহায়ণের পর চৈতের কাছাকাছি ছিল আগে নববর্ষটা হতো আকবরের ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু কি হলো যে নববর্ষ মানেটা কি না, তখন ছিল সম্রাটের ঘরে খাজনা দিতে হবে, অর্থাৎ সারা বছর মানুষের যা খাজনা বাকি থাকতো, ওই যে নবান্নর সময় প্রচুর ফসল উঠতো, ওইটার খাজনা দিয়ে সারা বছরের যা ধার সেটা শোধ হতো নববর্ষের দিন, অর্থাৎ নতুন বছরের দিন আগের বছরের যাবতীয় ধার শোধ করে নতুন বছরে আমরা পদার্পণ করব। সেটা ছিল অনেকটা আগে। কিন্তু কৃষকদের যে কষ্ট, সেটা কিন্তু আকবর উপলব্ধি করলেন যে নবান্ন হচ্ছে, তারপর শস্যটা যে বেচবে, বেচে ঘরে পয়সা ঢুকবে, তারপর তো সে সরকারের খাজনাটা মেটাবে, তাই না? এটা দেখতে গিয়ে তখন দেখা গেল না, তাহলে ওই যে মুসলিম ক্যালেন্ডার অনুযায়ী যে নববর্ষটা ছিল আরেকটু আগে, তার পরবর্তী সময় এই নববর্ষটা আকবরের আমলেই শুরু হলো বৈশাখের প্রথম দিন। কারণ ওই যে নবান্ন, তার ফসল তুললো, ফসল বিক্রি করলো, প্রজার হাতে টাকা এলো, এটা পুরোটাই এই চৈত মাসটা কেটে যেত। তারপর প্রজার হাতে টাকা আসার পরে এই বছরের প্রথম দিন সম্রাট নিয়ম করলেন, তুমি আগের বছরের সমস্ত ধার মিটিয়ে দাও, আর পরের বছরের জন্য কিছু অগ্রিম দাও, হাল খাতা, পরের বছরের জন্য কিছু অগ্রিম দাও। মানে নববর্ষ উৎসবটা তার পরবর্তী সময় আমরা এইভাবেই পালন করি। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা লক্ষ্মী গণেশের পুজো করছি, কিন্তু হাল খাতা আমাদের যেখানে যেরকম যে ব্যবসা আছে, আমরা কিছু অগ্রিম কিছু দিলাম সারা বছরের পরবর্তী ব্যবসা করব বলে। আমরা আবার বলি এটা হচ্ছে আমার মাটির উৎসব, আমার দেশের উৎসব। এর আগেও আমি ডিসেম্বর মাসে 1 জানুয়ারি যখন আমাদের ইংরাজি মাস অনুযায়ী নববর্ষ হয়, আমি বলেছিলাম ঠিক আছে এটা আমরা করি, কিন্তু আমার প্রাণের উৎসব কিন্তু হচ্ছে আমাদের নববর্ষ। হয়তো একটু গরম আছে, কারণ আমার দেশ তো গরমেরই দেশ, গ্রীষ্ম প্রধান দেশ। তো এখানে তো আমরা মাঠে নেক নাওয়া খাওয়া করি, ঘরমাক্ত হই, সবটাই দেশের মাটিতেই হই। শীতটা তো আমাদের দেশের ক্ষণিকের অতিথি, গরমটা নিয়েই তো আমাদের দেশ, আমাদের চলতে হবে। সুতরাং যেটা আমার কাছে চিরস্থায়ী তাকেই আমার ভালোবাসতে হবে। তো এই সময়টাই তো আমাদের 9 মাস তো এইরকম সময় গরমের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হবে। সুতরাং সেই সময়টাকেই আমাদের নিতে হবে। তাই এই সময়, এই উৎসবের ভরা উৎসবের মরশুমের সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই শান্তিতে থাকুন। নমস্কার।